হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে আড়ংয়ে। আজকে মেরিন ভার্সিটি থেকে আসার সময় নাকি ও আড়ংয়ে গিয়েছিল। তো ওখানে নাকি খুব সুন্দর সুন্দর মাটির টব দেখেছে। ও আমাকে ওখান থেকে ছবি পাঠাচ্ছিল যে আপু এখান থেকে নিব কিনা। তখন ওকে আমি বললাম যে আমি দেখে গিয়ে তারপরে কিনবো কীরকম। তখন ও এসে বলল যে আজকে যাওয়ার জন্য। আসলে আজকে আমার অনেক বেশি কাজ ছিল, আজকে আমি যেতে চাইনি। ও আমাকে একেবারে জোর করে নিয়ে যাচ্ছে। তারপরও কী করার, বের হয়ে গেলাম কাজকর্ম সব কিছু ফেলে। আর দেখা যায় কি মাটির, আমি হচ্ছে আমার যে সুর একটা আছে ওই সুর একের উপরে আমি মাটির টব দিয়ে সাজাতে চেয়েছিলাম। যার কারণে ওকে আমি বলেছিলাম যে আমি এখানে মানে টব দিয়ে সাজাবো। যেহেতু ও দেখেছে, ওর কাছে ভালো লেগেছে, সেই কারণে ও বলার সাথে সাথে আমিও চলে আসলাম, এই আর কি। তো দেখা যায় কি এখানে আমাদের চট্টগ্রামে আড়ংয়ের শোরুম হচ্ছে 2 নাম্বার গেটে এই একটাই। এরপরে আর কোথাও আছে কিনা আমি জানি না। তো নর্মালি শোরুমটা অনেক বড় ছিল। আর এর আগে আমি কখনো আসিনি, আজকে আমি ফার্স্ট টাইম এসেছি, প্রথমবার। এর আগে ঢাকাতে গিয়েছিলাম মেবি একবার কি দুইবার। তারপরে হচ্ছে চট্টগ্রামে, এটাতে আমার এর আগে আর কখনো আসা হয়নি। তো এখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ না, মানে ভিডিও করা নিষেধ। তারপর আমি একটু একটু করে ভিডিও করেছি। আর এখানে প্রচুর পরিমাণের মাটির জিনিসপত্র, আসলে সবগুলাই কিনা একদম নেওয়ার মতো, মানে অকেজেও জিনিসপত্র বা সুন্দর নাই এরকম জিনিসপত্র খুবই কম। এখান থেকে আমি ডিনার সেট কিনবো, আমার প্ল্যান আছে। আর প্রত্যেকটা জিনিস এত কিউট কিউট, এত সুন্দর সুন্দর, কি বলবো, মানে যাই দেখছি তাই নিতে ইচ্ছে করছে। এটা হচ্ছে একটা টব, এখান থেকে একটা নিব আমি দেখছি ফার্স্টে আসলে কীরকম কি নেওয়া যায়। এরপরে হচ্ছে বিভিন্ন রকমের মিরর, তারপরে হচ্ছে সবই আসলে এতটাই কিউট কিউট। আর দামের দিক দিয়ে আসলে কিছু কিছু জিনিসপত্র এখানে অনেকটা বেশি দাম, আবার কিছু কিছু জিনিসপত্র আবার নাগালের ভিতরে। মাটির জিনিসপত্র যেগুলো, এগুলো সবই নাগালের ভিতরে, মানে আপনি নিতে পারবেন সহজেই। ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আপনি নিজে দেখে তারপরে পছন্দ মতো ইচ্ছে মতো নেওয়া যাবে। তো অনেক রকমের টপ ছিল, আমরা আসলে ফার্স্টে দেখছিলাম কোনটা কিভাবে নেওয়া যায়। আর এখানে হচ্ছে আমার ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়ে গিয়েছে, একটা আপুর সাথে দেখা করে অনেক ভালো লেগেছে, কথা বলেও ভালো লেগেছে। তারপরে হচ্ছে বিভিন্ন এইগুলাতে হচ্ছে বিভিন্ন কলমের দানি আর কি, কলম টলম রাখা যায়, তারপর দেখতে ভালো লাগে। আসলে দেখা যায় কি আমাদের মাটির জিনিসগুলো কি হয়, আমাদের সংস্কৃতি। তো সংস্কৃতিগুলো কিন্তু দেখা যাচ্ছে কি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তবে আড়ংয়ে ঢুকলে মানে পুরাই বাঙালিয়ানা কাকে বলে, পুরা সব কিছুই হচ্ছে আমাদের দেশীয় সব কিছু। ওখানে বাহিরের কোনো কিছুই এখানে সেল করে না, মানে যেটাই দেখছি না কেন, যেটাই ধরছি না কেন, সবগুলোর মধ্যে না একটু গ্রামীণ গ্রামীণ ভাব আছে। ভালোই লাগছে। তো এখানে হচ্ছে মেরিনও নিবে, আমিও নিব। তো চিন্তা করলাম যে আমরা সেম সেম নিব। তো একটা বড় আর একটা ছোট, আমরা দুই সাইজে দুইটা নিব, মানে পাশাপাশি রাখবো। একটা বড় থেকে রাখবো আর একটা ছোট থেকে রাখবো। এরপরে হচ্ছে আমি একটা, এগুলো হচ্ছে তরকারির বাটি, মানে মানে দুপুরে যে আমরা তরকারি খাই এরকম বাটি, তরকারি বাটি। যখন আমি ডিনার সেট কিনবো এখান থেকে আমি কিছু জিনিস আমার পছন্দ মতো নিয়ে যাব। এরপরে টবের মধ্যে কতগুলো চ্যাপটাও আছে, সেগুলো দেখছিলাম। ওগুলো না খুব একটা বেশি ভালো লাগছে না আসলে, একটার পাশে একটা রেখে দেখছিলাম। তবে লম্বাগুলো আমার কাছে ভালো লেগেছে। তো লম্বাগুলোর মধ্যে যদি টব দেওয়া হয় বা ফুল দেওয়া হয় তখন মনে হয় না খুব একটা বেশি ভালো লাগবে। এই যে এখানে কিছু ফুলও রেখেছে টবগুলোর পাশে, কেউ চাইলে নিতে পারবে এরকম আর কি। তবে ফুলগুলো খুব একটা বেশি ভালো লাগছে না। আর এখানে খুব সুন্দর সুন্দর মিরর ছিল, মিররগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে একটা যে মিরর আমার বাসায় বসাবো ওরকম কোনো আলাদা স্পেস পাচ্ছিলাম না। আমি চিন্তা করছিলাম একটা মিরর এখান থেকে নিয়ে যাব, কিন্তু নিয়ে গিয়ে কোথায় রাখবো সেটা চিন্তা করে আসলে আর নেওয়া হয়নি। তো এখানে আসলে ফুলগুলো অত বেশি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, ফুলগুলো অত বেশি ভালো লাগছে না। চিকন চিকন ফুলের মধ্যে, ডাটের মধ্যে খুব একটা বেশি মানাচ্ছে না। ফুল চারাই মনে হয় এটা ভালো লাগবে। তো এরপর মেরিনকে বললাম যে ফুলটা বাদ, ফুল লাগবে না। তো এখানে ছোট ছোট ডাটওয়ালা বা কালারও দেখে দেখে আমি ট্রাই করেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট, কোনটা আসলে ভালো লাগে দেখার জন্য। তবে ফুল কেমন জানি এটা টোটালি মানাচ্ছে না। যে ফুলগুলো এখানে রাখার জন্য, সেলের জন্য রেখেছে ওগুলো অত বেশি ভালো লাগছে না, যার কারণে ফুল একেবারেই ক্যান্সেল করেছি, শুধুমাত্র টবগুলোই নিয়েছি। আর এই কালারগুলো কিছুটা যেত, তবে এগুলো একটু লম্বাটে বেশি হওয়াতে মানে টবও লম্বা আবার ফুলগুলোও লম্বা, যার কারণে একেবারে এটা যাচ্ছে না।
আজকে হচ্ছে আমার হাতে একটু টাইমটা শর্ট ছিল, যার কারণে আমি ডিনার সেট মেলাতে পারিনি। আমি কয়েকদিন পরে আবার আসবো, আবার এসে হচ্ছে আমি ফুল একটা ডিনার সেট নিয়ে যাব, মানে 6টা প্লেট, 6টা বাটি, তারপরে পানির গ্লাস, সব কিছুই মানে মিলিয়ে তারপরে একটা সেট বানিয়ে নিয়ে যাব। সবগুলোই আসলে অনেক বেশি সুন্দর ছিল। আমি এই ইয়াটা নিব, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে দুটো টপ থাকবে, পাশে এরকম একটা দানির মতো এটা থাকবে। নর্মালি জাস্ট আমি বসিয়ে রাখবো, তখন দেখা যাবে এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে দেওয়ালে ঝুলানোর মতো হচ্ছে ছোটো ছোটো কতগুলো ফ্লাওয়ার ইয়া ছিল, তারপরে হচ্ছে মাটির ইয়া ছিল, এগুলো আসলে অনেক কিউট কিউট ছিল। তারপরে এই যে এগুলো হচ্ছে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা যায়, এগুলো বেতের, মেবি বেতের দিয়ে তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দেওয়ালের মধ্যে, দেওয়াল না, এটা দরজার মধ্যে ঝুলানোর জন্য একদম ভালো ছিল। তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি। আজকে হচ্ছে ওখানে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়ে গিয়েছে, অনেক বেশি ভালো লেগেছে আপুর সাথে কথা বলে। আবার এরপর লাইটটা জ্বালাই দাও তো, কি বিরিয়ানি খাবে? বিরিয়ানি আনছি তো, লাইটটা জ্বালাই দাও, হ্যাঁ লাইট জ্বালাই দাও। তো এরপরে হচ্ছে সোহানা চাচার চাচির সাথেও দেখা হয়ে গিয়েছে, পাঞ্জাবি কিনতে গিয়েছিল। বিরিয়ানি খাবে? আসার সময় হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি। মিহি বলেছিল চিকেন ফ্রাই খাবে, তো চিকেন ফ্রাই নেইনি, আসার সময় হচ্ছে আমরা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি। এরপরে মিহিরও চোখ উঠেছে, মিনহারও চোখ উঠেছে, দুইজনের চোখে একদম লাল হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু হচ্ছে আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। আর মাটির জিনিস আসলে খুব একটা বেশি কিছু কিনিনি, শুধু টপগুলো কিনেছে। আমার এমনিতে ডিনার সেট কেনার প্ল্যান আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়তো বা ডিনার সেট কিনে ফেলবো, এই আর কি। আর আমার ভিউয়ার্স আপু যার সাথে দেখা হয়েছে, আসলে যখনই কথা বলে কেউ তখন অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে আপু পড়াশোনা করছে, অলরেডি পড়াশোনা শেষ, ইসলাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ। বাচ্চা থাকলে যা হয়, বাচ্চারা যা দুষ্টামি করবে, দুইজনেই কিন্তু চোখ উঠেছে আজকে, মিহি মিনহা দুজনেরই, এই আর কি। তো এখন যেটা করব, পিঠা যেগুলো আপু পাঠিয়েছে ফার্স্টে পিঠাগুলো খাবো। তো এগুলো হচ্ছে হোমমেড পিঠা। তো আপু হচ্ছে অনেকদিন ধরে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছিল। তো ফারহানা আমার যে বিজনেস পেজে নক করেনি, আমার ওমান ব্লগার পেজে নক করেছে, এটা একটু খুলো। তো ওখানে হচ্ছে আমার মেসেজগুলো একটু কম দেখা হয়, যার কারণে আমি ওগুলো দেখতে পাইনি। তো এটা হচ্ছে আপুর নাম্বার, পিঠাগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন। বিভিন্ন আরও পেজে আমি অনেকগুলো পিঠার আইটেম দেখেছি, মাশাআল্লাহ দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তো আমি যখন আপুর পেজে ভিজিট করি তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর আমি পিঠা দেখেছি পেজে, আরো অনেক রকম আইটেম আছে দেশীয় আইটেমগুলো। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ তালের পিঠা। আমরা দেখা যায় কি নর্মালি ঝামেলার কারণে অনেক সময় আমরা পিঠা বানিয়ে খেতে পারি না, এই যে। আর হোমমেড হলে তো কোনো কথাই নেই। এটা হচ্ছে আপুর বিজনেস কন্ট্যাক্ট নাম্বার, আপনারা এই নাম্বারে কল করলে চট্টগ্রামের মধ্যে আপনারা পিঠাগুলো নিয়ে ফেলতে পারবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে পিঠাগুলো, মজা হয়েছে, মজা। বের করো, যা। তুই যখন এত বের করবে বলতেছো, আমার এত বেশি মাথা ব্যথা উঠে গিয়েছে হঠাৎ করে বলার বাহিরে, অনেক বেশি মাথা ব্যথা করছে। তো এখান থেকে হচ্ছে দুইটা মেরিনেট, দুইটা হচ্ছে আমার, আমরা দুইজন মিলে সেম টু সেম কিনেছি। লেবু খাচ্ছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল ওখানে, কোনটা দেখে কোনটা নিব। আর ওখানে হচ্ছে ভিডিও করা যাচ্ছে না, আর আমি আসলে ভিডিও আমি সামান্য একটু, যখন আমি মাটির জিনিসগুলো কিনছিলাম তখন একটু আমি ভিডিও করেছি। এই যে সব বের করো, মাটির জিনিসগুলো অনেক বেশি রিস্ক থাকে করতে গেলে। আমি ইউসিবি ব্যাংকে যাই, আমি যখন ইউসিবি ব্যাংকে যাই তখন ওখানে হচ্ছে ফাহামিদা আপু নামে একটা আপু আছে, ওখানে বহদ্দারহাটে ব্রাঞ্চে উনি জব করে। ওনার টেবিলে হচ্ছে একটা মাটির একটা আমি ইয়া দেখতে পাই, মানে চারকোণ, ওটা হচ্ছে ইয়া ছিল। আমার কাছে ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো ওনারটা দেখে, ওটা একটু চ্যাপ্টা টাইপের ছিল, আমারটা একটু গোল। তো ওনারটা দেখে আমি এটা নিয়েছি। উনি হচ্ছে সবসময় টেবিলের মধ্যে এরকম একটা মাটির জিনিস রাখতো, ওখানে সামান্য একটু মনে হয় গাছের ইয়াটিয়া
ভিতর থেকে এরকম বের হওয়া হওয়া ছিল, অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগবে। আসলে জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দাম না, তবে দেখতে অনেক বেশি সুন্দর। এটার দাম নিয়েছে 215 টাকা। এরপরে ছোটটার দাম নিয়েছে হচ্ছে 140 টাকা। এরপরে হচ্ছে আমার এটার দাম নিয়েছে হচ্ছে 205 টাকা। কি দিব? লেবু কাঠিটা কি বলো তুমি? লেবু কাঠিটা, লেবু খাবে না? টপ দোনটা নিয়ে আসো। এই যে আমি শুধুমাত্র আমার এই ইয়ার জন্য এটা কিনেছি, এখানে দেওয়ার জন্য। এখান দিয়ে একটা মাটির একটা এখানে ওয়ালমেট দরকার ছিল এই জায়গাতে। এই জায়গাতে আমি একটা মাটির কিছু একটা দিব চিন্তা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেশি দাম ছিল না। এই যে কেমন লাগতেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার প্ল্যান শুরু থেকে প্ল্যান ছিল আমি মাটির এরকম জিনিস কিছু একটা জিনিস আমি এখানে রাখবো। তবে ওখানে অনেক সুন্দর সুন্দর টব ছিল, লম্বা টব ছিল। টবগুলো না এখানে না মানাচ্ছে না খুব একটা বেশি, যার কারণে আমি নেইনি। কি জন্য যে বিরিয়ানি আনলাম, বিরিয়ানি খাবো, চিকেন ফ্রাই খাবো, মিট বল খাবো। কে খাবে চিকেন মিট বল? কে খাবে? আমি খাবো। তুমি কি খাবে? চিকেন পাই। তারপরে কি? হ্যাঁ, চিকেন মিট বল খাবে। আর কি খাবে? পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। পেঁয়াজ খাও, পেঁয়াজ খেতে হবে, পিছনে পড়ে যাবে। পেঁয়াজ খেতে হবে। মজা নাই। এগুলো ঢালো। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। বিরিয়ানিটা খুব বেশি ভালো ছিল না, মানে একদমই বাজে ছিল বলতে গেলে, অত বেশি ভালো লাগেনি আমার কাছে। তো যাই হোক, যা নিয়ে এসেছি তাই খাচ্ছি, টাকার জিনিস সেজন্য খেতেই হবে এই আর কি। তবে খাওয়ার পরে মোটেও ভালো লাগেনি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।